হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো। সো আজকে আমরা কথা বলবো একটি ছোট্ট একটা বাড়ির ডিজাইন নিয়ে। সো ডিজাইনে আমরা কথা বলবো বাড়ির জায়গার পরিমাণ এবং আরও জানবো এই বাড়িতে কী পরিমাণ বেডরুম, কী পরিমাণ টয়লেট এবং কী পরিমাণ ফাঁকা জায়গা থাকবে। এবং এই বাড়িটিতে আমরা আরও কথা বলবো যে আপনি যদি চান এই ডিজাইনটা ফলো করতে পারবেন কি না, এবং আপনি যদি চান এই ডিজাইনটাতে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন কি না। সো পরিবর্তন করতে পারবেন কি না এ নিয়েও কথা বলবো আমরা। সো আমরা আগে বাড়ির ভিউটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছেন বাড়ির ভিউটা দেখতে এই যে 3D মডেলে আমরা দেখতে পাচ্ছি এখানে টয়লেট, কিচেন, ওদিক দিয়ে রয়েছে আমাদের বেডরুম। ওকে, সো এই ছিল মূলত আমাদের 3D মডেল থেকে চলুন আমরা চলে যাই আমাদের মূল যে ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ওকে, সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমাদের মূলত মূল বাড়িটার এখানে আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে একটা ওয়াটার ট্যাঙ্ক এবং এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাইরের যে জানালা। ওকে, চলুন আমরা কথা না বলে চলুন আমরা বাড়িটার ভিতরে চলে যাই। বাড়ির ভিতরে যাইতে আমরা উপরে ছাদটাকে সরিয়ে নেব। ছাদটাকে সরিয়ে নিলে আমরা ভিতরে দেখতে পারবো আমাদের ভিতরের কী অবস্থা। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত ছাদটা খুলে গেল। ছাদটা খুলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির মেন ডোর। এটা এই মেন ডোরে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সোফা। আপনি চাইলে এখানে সোফা দিতে পারবেন। সোফার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল এবং চেয়ার। এটা আমরা মূলত ডাইনিং হিসেবে ইউজ করব, কারণ জায়গার পরিমাণটা খুবই ছোট। আপনারা জানেন যে আমরা 100% জায়গা নিয়ে কথা বলছি এবং জায়গার হিসাবটা আমরা ভিডিওর পরে দেবো, ভিডিওর লাস্টের দিক দিয়ে দেবো। সো ওখানে আপনারা A to Z হিসাব পেয়ে যাবেন আমরা বাড়িটা মূলত কয় শতাংশের উপর আছে। ওকে, সো ওখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইনিংকে কেন্দ্র করে আমরা দিয়েছি এখানে একটা কিচেন। দেখতে পাচ্ছেন এখানে কিচেন দেওয়া হয়েছে। কিচেনের মাপটা আমরা কত ধরেছি আমরা ভিডিওর শেষের দিকে কথা বলবো। সরি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা টেবিলের পর এখানে টয়লেট। সো বাইরের জায়গাটার পরিমাণ একেবারেই কম, আপনারা জানেন। সো এখানে আমরা অ্যাটাচ টয়লেট থাকছে না, এখানে শুধু একটা কমন টয়লেট। এখানে আপনারা সবাই মিলে কমন টয়লেটটা ইউজ করবে। সো এখানে একটা টয়লেটের সঙ্গে আমরা দেবো গোসলখানা একসঙ্গে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বেডরুমেটাতে দুটো জানালা এবং এখানে একটা ক্যাবিনেট দেওয়া আছে এবং ভিতরে আরও বেশ কিছু জায়গা আছে। তারপরে যদি একটু এদিকে চলে আসেন, এদিকে সাথে আবার ওকে, এখানে আরেকটা বেডরুমের সাথে দুটো জানালা সঙ্গে এখানে দরজা। ওকে, সো এই হচ্ছে কি আমাদের মূল বাড়িটা উপর থেকে দেখলে অনেকটা এরকম। এটা আমাদের মেন দরজাতে ঢুকে এখানে খোলা জায়গা। এখানে সোফা, ডাইনিং, কিচেন, টয়লেট, দুটা বেডরুম। সো এই ছিল আমাদের মূলত বাড়ির মডেলটা। চলুন আমরা দেখি কথা বলবিও আমরা আমাদের যে ফ্লোর প্ল্যানটা সম্বন্ধে কথা বলি। ফ্লোর প্ল্যান সম্বন্ধে কথা বললে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ওকে, তো চলুন চলে যাই আমরা ফ্লোর প্ল্যানে। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্লোর প্ল্যানে আমরা এখানে প্রথমে আমাদের জমির পরিমাণটা জেনে নেব। জমির পরিমাণটা জানলে আমাদের জমিটা কত শতাংশের উপর আছে সেটা আমরা জানতে পারবো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দৈর্ঘ্য 21 ফিট এবং প্রস্থ আমাদের আছে 20 ফিট। সো জমির পরিমাণ কীভাবে বের করতে হয় অলরেডি আমরা সবগুলো ভিডিওতেই কথা বলি। সো এই ভিডিওতে আমরা দেখবো জমির পরিমাণ কীভাবে বের করতে হয়। এই জন্য আমরা নেব ক্যালকুলেটারে নিয়ে আমরা ক্যালকুলেটারে টাইপ করব বাড়ির দৈর্ঘ্য 21 ফিট, এর সঙ্গে আমরা গুণ দেব বাড়ির যে প্রস্থ সেটা হচ্ছে 20 ফিট গুণন 21 ফিট ইকুয়াল করলে আসবে এখানে আপনার 420। একটু খেয়াল করবেন 420 আমরা ভাগ দেব জমির যে ক্ষেত্রফল সেটা একটা 1% জমির ক্ষেত্রফল 435.60 দিয়ে যদি আপনি এটাকে ভাগ করে ফেলেন তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে যাবেন যে আমাদের জায়গাটা কতটুকু। সো এটাকে যদি আমরা এভাবে ভাগ করি 435.60 ইকুয়াল করলে দেখেন 1%-এরও কম জায়গাতে আছে। তো বুঝতে পারছেন অবশ্যই, যেহেতু আমাদের জায়গাটা হচ্ছে মাত্র 420 শতাংশ,
420 স্কোয়ার ফিট, এবং আমাদের যে ক্ষেত্রফল 100% জমি যদি 435 হয় তাহলে সেটা 100% হয়। তো আমাদের এটা যেহেতু আপনার 420, সেক্ষেত্রে আমাদের জমিটা 100%-এরও খুবই কম, সো এটা হচ্ছে 100%। যদি আমাদের ক্ষেত্রফল জমি এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 435 আসতো তাহলে আমাদের জমিটা এটা 100% হইতো। তো এটা 100% কম বলতে একেবারে কম নয়, 100% বলা চলে এটা। সো এ হচ্ছে কি আমাদের ফ্লোর প্ল্যানে আমরা অলরেডি সিঁড়িতে কথা বলছি। এটা দরজার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা এখানে 11 ফিট বাই 9.5 ফিট আমাদের যে ডাইনিং প্লাস ড্রয়িং রুম যেটা, সেটা হচ্ছে আপনার 11 ফিট বাই 9.5 ফিট। বেডরুম হয়েছে এখানে আপনি 10 ফিট বাই প্রায় 9 ফিট, মানে 8 ফিট 9 ইঞ্চি। তারপর একটা বেডরুম রয়েছে 10 ফিট বাই 10 ফিট, এটা স্কোয়ার বেডরুম। এখানে জানালা, এখানে আরেকটা জানালা। এখানে যে টয়লেটটা হয়েছে আপনার 6 ফিট 9 ইঞ্চি, এবং আমাদের প্রস্থ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, মানে 4.5 ফিট। এরপর যে কিচেনটা 7 ফিট 9 ইঞ্চি, এবং কিচেনের প্রস্থ হচ্ছে 5 ফিট। সো এ হচ্ছে কি আমাদের মূলত ফ্লো। এবং আমরা ভিতরে যে ওয়ালগুলো ধরেছি সবগুলো ওয়াল আমরা 3 ইঞ্চি করে ধরা হয়েছে, কারণ এবং বাইরের ওয়ালগুলো ধরা হয়েছে আমাদের 6 ইঞ্চি, এবং ভিতরের ওয়ালগুলো ধরা হয়েছে আমাদের 3 ইঞ্চি। সো যে বাড়িটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা মাপ ধরেছি আমরা বাইরে থেকে বাইরের ভিতরে না, একদম বাইরে থেকে বাইরে ওয়াল এখানে 20 ফিট, এবং এখান থেকে এখানে বাইরে হচ্ছে 21 ফিট, এবং বাদ বাকি ভিতরে যা আছে আপনি যেভাবে কমায় নিতে পারেন, বাড়া নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এবং এটাকে যদি কোনো চেঞ্জিং নিয়ে আসতে চান তাহলে আপনি চেঞ্জিংও করতে পারেন। যেমন টয়লেটটা যদি আপনি এখানে না রাখতে চান, টয়লেটটা ঘোড়ায় দিক দিয়ে দিতে পারেন। যদি আবার মনে করেন যে কিচেন টয়লেট দুটোই দিক দেবেন, তো মেন ডোরটা এখানে, সেটাও দিতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে বেডরুমটা আরও একটা কম করে ফেলবেন, আরও একটা কম করে আপনি ড্রয়িং রুমটা বানাতে পারবেন। এবং সেম এই ড্রয়িং ফলো করে আপনি যদি 2 তলায় যাইতে চান, সো আমরা এই পরে ভিডিওতে কথা বলবো যে 100% জমিতে কীভাবে একটি 2 তলা বিল্ডিং করা যায়। সো আমরা এই নিয়ে কথা বলবো আমাদের পরবর্তী ভিডিওটিতে। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে আপনার যে বেল আইকনটা আছে সেটা যদি প্রেস করে দেন, সো ভিডিও আপডেট করার সাথে সাথে আপনি আমাদের একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমরা কোন ভিডিওটা আপলোড করছি। ওকে, সো এই ছিল আজকে মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া আরও বাড়ির ডিজাইন এবং বাড়ির ভিডিও চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে পারেন। ফেসবুক পেজ সেম আমাদের এই চ্যানেলের নামে ট্রাস্ট হোম ডিজাইনার এই নামে যদি আপনি সার্চ করেন আমাদের চ্যানেলটা অলরেডি আমাদের পেজটা ফেসবুকে পেয়ে যাবেন। সো এই ছিল ভিডিওতে, আর বেশি কথা বলবো না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।